নমস্কার, ইওর আয়ুর্বেদ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি ডক্টর এম কুমার। আজকে আমরা আলোচনা করব এমন একটা বিষয় নিয়ে, যেই বিষয়টাকে এখন খুবই গুরুত্বপূর্ণভাবে দেখা হয়। সেটা হচ্ছে অতিরিক্ত ওজন বৃদ্ধি, এই সমস্যা। এখনকার দিনে আশপাশের বেশিরভাগ মানুষকে দেখা যায় অতিরিক্ত ওজনের ফলে নানা রকম সমস্যাতে ভুগতে, বা অতিরিক্ত ওজনের ফলে ডিপ্রেশনে চলে যেতে, বা কীভাবে অতিরিক্ত ওজন কমাবে সেটা ভাবতে পারছে না। এই ধরনের সমস্যাতে মানুষ দিন দিন অগ্রসর হয়ে যাচ্ছে। তো আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনি আপনার এই অতিরিক্ত ওজন কমাতে পারবেন। অতিরিক্ত ওজনের ফলে আপনার শরীরে কী কী সমস্যা হয়, আপনি অনেক উপায় করার পরেও কেন আপনি এই অতিরিক্ত ওজন কমাতে পারেননি। তো সম্পূর্ণ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে সবার আগে নতুন নতুন ভিডিও আপনি পেতে পারেন। তো চলুন ভিডিওতে আগানো যাক। এখনকার দিনে মানুষ তার খাদ্য অভ্যাসের জন্য নিজেকে নানান রকম সমস্যার সম্মুখীন করছেন। তার মধ্যে একটা প্রধান সমস্যা হচ্ছে এই ওজন বৃদ্ধি। মানুষ তার খানপানের দিকে এতটাই কেয়ারলেস হয়ে গেছে যে ধ্যান দিতে পারছেন না, যার ফলে নানান রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি যদি আপনার ওজন কমাতে চান, অবশ্যই আপনার খাদ্য তালিকার উপর আপনাকে বিশেষ ধ্যান দিতে হবে। আপনাকে এমন কোনো খাবার খাওয়া যাবে না যার ফলে আপনার ওজন বৃদ্ধিতে আপনাকে সহায়তা করে সেই খাবার। তো সেই ক্ষেত্রে আপনাকে আপনার সেই সব খাবারগুলোকে অবশ্যই অ্যাভয়েড করে চলতে হবে। আপনাকে চেষ্টা করতে হবে বাইরের ফাস্টফুড বা তেলে ভাজা বা অতিরিক্ত মশলাযুক্ত খাবার বা অতিরিক্ত মাছ, মাংস, ডিম এই ধরনের খাবার থেকে নিজেকে সম্পূর্ণরূপে বিরত রাখতে বা সম্পূর্ণরূপে অ্যাভয়েড করতে। এছাড়াও আপনাকে চেষ্টা করতে হবে যে আপনি সকালবেলা উঠে একটু মর্নিং ওয়াক করলেন, একটু হাঁটাহাঁটি করলেন, আপনাকে একটু কাজের মধ্যে থাকতে হবে। তো যার ফলে আপনি আপনার ওজন কমাতে সক্ষম হবেন। যদি আপনি আপনার লাইফস্টাইলটাকে পরিবর্তন না করেন তাহলে কখনোই আপনি আপনার ওজন কমাতে পারবেন না। যার ফলে আপনি এর আগে হয়তো অনেক উপায় বা অনেক হোম রেমেডি অনেক কিছু করেছেন, কিন্তু আপনার ওজন এর জন্য আপনি কমাতে পারেননি, কেননা আপনি আপনার খাদ্য তালিকার পরিবর্তন ঘটাননি বা লাইফস্টাইলটাকে পরিবর্তন করেননি। এবার আমরা আলোচনা করব কেন আপনি আপনার ওজন কমাবেন, বা ওজন যদি না কমান তাহলে ভবিষ্যতে আপনাকে কোন কোন সমস্যার সম্মুখীন হতে হবে। তো প্রথম আপনাকে সম্মুখীন হতে হবে তা হচ্ছে আপনার হার্টের সমস্যা বা কোলেস্টেরলের সমস্যা। যদি আপনি আপনার ওজন না কমান, পরবর্তীকালে আপনাকে হার্ট ফেল বা কোলেস্টেরল এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। এমনকি ডায়াবেটিস, অ্যাস্থমা, এমনকি আর্থারাইটিস বা অস্টিও আর্থারাইটিস এই ধরনের সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে, যেটা আপনার জন্য একটা মরণ ব্যাধি। তো এখন থেকে সাবধান হয়ে যান, যাতে পরবর্তীকালে আপনাকে এই ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয়। এখন আমরা আলোচনা করব কোন হোম রেমেডির মাধ্যমে আপনি আপনার অতিরিক্ত ওজন কমাতে সক্ষম হবেন। তো আপনার স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপেল সিডার ভিনিগার। অ্যাপেল সিডার ভিনিগার এর আগেও অনেকে কম বেশি ওজন কমানোর ক্ষেত্রে ব্যবহার করেছেন, কিন্তু পুরোপুরিভাবে হয়তো আপনি সাকসেসফুল হননি। কারণ আপনার অ্যাপেল সিডার ভিনিগার শুধু খেলেই হবে না, তার একটা পার্টিকুলার নিয়ম আছে, রুলস আছে। সেই রুলস অ্যান্ড নিয়ম অনুযায়ী আপনাকে খেতে হবে, তাহলে এটা পার্টিকুলার আপনার শরীরে কাজ করবে। তো এই ক্ষেত্রে অ্যাপেল সিডার ভিনিগার যারা প্রথম গ্রহণ করবেন, চেষ্টা করবেন মাল্টি ডোজ থেকে, নর্মাল ডোজ থেকে শুরু করতে। 5 ml করে দিনে 3 বার, খাওয়ার আগে মোটামুটি আধা ঘন্টা আগে হালকা উষ্ণ 1 গ্লাস গরম জলের সঙ্গে 5 ml অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে ধীরে ধীরে আপনি চার মতন পান করুন। এভাবে যদি আপনি কিছুদিন পান করেন, দেখবেন আপনার শরীরের পরিবর্তন ধীরে 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 হচ্ছে, যার ফলে আপনার কনফিডেন্স লেভেল আরও বেশি বেড়ে যাবে। তবে একটা কথা কি, অ্যাপেল সিডার ভিনিগার অতিরিক্ত
আপনি খাওয়ার চেষ্টা করবেন না, এবং চেষ্টা করবেন আপনি যে অ্যাপেল সিডার ভিনিগার খাচ্ছেন সেটা যেন খুবই ন্যাচারাল হয়। যদি ন্যাচারাল অ্যাপেল সিডার ভিনিগার যদি আপনি না খান তাহলে পার্টিকুলার আপনার শরীরে উপকারের জায়গায় ক্ষতিটাই বেশি করবে। তো সেই ক্ষেত্রে চেষ্টা করবেন একদম ন্যাচারাল অ্যাপেল সিডার ভিনিগার বাজার থেকে কিনে নিয়ে আসতে। দরকার পড়লে আমি আমার ভিডিও ডেসক্রিপশনে অ্যাপেল সিডার ভিনিগারের লিংক দিয়ে দেবো, যেখান থেকে আপনি এটাকে পারচেস করতে পারবেন। তো যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে আপনার মধ্যে আপনার এই সমস্যা নিয়ে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। আরেকটা কথা যেটা আমি প্রথমেই শুরুতে বলেছি, যদি আপনার খাদ্য তালিকার পরিবর্তন না করেন তাহলে আপনি যতই উপায়, যতই হোম রেমেডি, যতই টোটকা, যতই ডাক্তার যাই আপনি দেখান না কেন, আপনার এই অতিরিক্ত ওজন বৃদ্ধির সমস্যা কখনোই সমাধান হওয়া সম্ভব না। তো সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন আপনার লাইফস্টাইলটাকে সম্পূর্ণরূপে চেঞ্জ করতে। তো ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য